প্রতিদিনের মতো আজ কত টাকা ইনকাম করলাম র্যাপিডো থেকে, আর নতুন কাজ শুরু করতে না করতেই 28 থেকে 30 হাজার টাকা এক্সেস কীভাবে খরচা হয়ে গেল সব বলবো এই ভিডিওতে। তো সকাল শুরু হয়েছিল হাওড়া আন্দুলের একটা 170 টাকার ভাড়া নিয়ে। সেকেন্ড ব্রিজ হয়ে যেতে টাইম লেগেছিলো এই 30 মিনিটের মতো। ড্রপ করেই ওখান থেকে রবি ফর্টিস হসপিটালে একটা ভাড়া পাই, দাঁড়াটা দেয় 140 টাকা। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি হাওড়া স্টেশনের ভাড়াটার জন্য, তাই দাদাটার তাড়া ছিল, তাই একটু টেনেই নিয়ে আসলাম হাওড়া স্টেশনে। তো এই 30 মিনিটের মধ্যে হাওড়া স্টেশনে ঢুকিয়েই দাদাটা 130 টাকা দেয়। হাওড়া থেকে টালিগঞ্জ গল্ফ ক্লাব রোডে আসি 143 টাকা হয়েছিল, দাদাটা আমাকে 150 টাকা দেয়। সার্জন ছিল টালিগঞ্জ এলাকায়, আবার সোমবার, তাই 10 কিলোমিটার একটা বিবিধিবাগের ভাড়া দেয় 180 টাকাই দাদাটা, ওই ব্যান্সেল কোর্টের কাছে নাম। বিবিধিবাগ থেকে আসি হেড অফিসে, একটু কাজ ছিল হেড অফিসে, কিন্তু আসার পর দেখলাম যে অফিসার আসেনি। ফোন করলাম, বললো যে হোলির ছুটির পরই জয়েন করবে। তো ওইখান থেকে খিদিরপুরের একটা পার্সেল পাই, পার্সেলটা নিয়ে আসি খিদিরপুরে, ডেলিভারি দিয়ে সোজা যাই প্ল্যান্টে। বারবার ফোন আসছিলো প্ল্যান্ট থেকে, আর কাজটাও খুব ক্রিটিক্যাল আর ভীষণ টেকনিক্যাল। সত্যি বলতে আমি এই কাজটা করতে গিয়ে অনেক কিছু ক্লিয়ার নই ক্লোরিন লাইন লেইং আর ক্লোরিনেটারের সাথে ইন্টারকানেকশনের ব্যাপারগুলো নিয়ে। যারা কাজ করছেন সেই দাদাগুলো আমার থেকে যথেষ্ট সিনিয়র, হতে পারে মোয়ের মাথায় উঠে কাজ করছেন এরা, কিন্তু এদের টেকনিক্যাল আইডিয়া ছাড়া এত বড় ট্রিটমেন্ট প্ল্যান্টকে চালানো অত সোজা হতো না। কাজ করতে গিয়ে বুঝতে পারলাম যে ক্লোরিন লাইনে 3টের মতো প্রেশার গেজ লাগতে পারে। প্রথমেই দাদাগুলোকে জিজ্ঞাসা করলাম যে আমি ঠিক না ভুল, তো ওরা বললো যে 3টে না, টোটাল লাগবে 4টে। অফিসারও সেটাই বললো। তো 4টের দাম 28,000 টাকা।